আমন্ত্রণ আজকে চট্টগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল কলি। চট্টগ্রামে সরকারি জমিতে নির্মিত ঘর দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুলডোজার দিয়ে সব গুড়িয়ে ঘেরাও দেয় প্রশাসন। সেখানে বসত বাড়ির দাবিতে বছরের পর বছর তারা খাজনা দিয়ে আসছে, উচ্ছেদের নোটিশ পাননি, তুলে নেয় এই অভিযোগও। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশকে সাথে নিয়ে সকালে নগরীর আলকরণ গলিতে উচ্ছেদ অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন। ভেঙে দেওয়া হয় ৪৫টি দোকান ও বেশ কয়েকটি বসতঘর। জেলা প্রশাসনের দাবি, জমির আগের মালিক দেশ ছাড়ার পর ১৯৬৪ সাল থেকে এই সম্পত্তি জেলা প্রশাসনের দখলে। সম্প্রতি আলবার্ট সরকারের নামে একজনকে জমি বুঝিয়ে দিতে আদালতের নির্দেশের পর চালানো হয় এই উচ্ছেদ অভিযান। আমি ৬ লাখ টাকা দিয়ে দোকানটা লইছি, এবার ৬ মাস হয়নি দোকানটা ভাঙচুর হয়ে যেতেছে। আমরা যদি ২০১৯ সাল থেকে অবৈধ দখলদার হইতে থাকি, ২০২৩ সাল পর্যন্ত সরকার আমাদের থেকে কি জন্য খাজনা গ্রহণ করে? আমরা চাচ্ছি এই জায়গাটা সরকারের কাছে থাকুক। আমরা আমাদের জায়গায় আমরা দাবি করতেছি না। আমরা আজকে ৭০-৮০ বছর ধরে সরকারকে ভাড়া দিয়ে আসতেছি। ৩.৫ বিঘা আয়তনের জমিটির বর্তমান মূল্য প্রায় ১৫০ কোটি টাকা। তবে বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ডিসির নিরাপত্তার কারণে সরকারের সম্পত্তিটা বেহাত হচ্ছে। কোনো নোটিশ দেয় নাই, শুধু গতকাল আসছে, বলছে সকাল ৯টার মধ্যে ভাঙা হবে। ওনারা ভোর ৭টার দিকে চলে আসছে ভাঙার জন্য। আমাদেরকে একটা মাস সময় দিতে পারতো, আমাদের বউ বাচ্চা আছে, একটা মাসে আমরা কোথায় যাব? নোটিশ প্রদান সহ আইনি প্রক্রিয়ায় কোনো ব্যর্থই হয়নি বলছেন জেলা প্রশাসন। ২ মাস আগে নোটিশ দিয়েছি। এই নোটিশের ভিত্তিতে ওনারা একটা রিট পিটিশন করেছিল, ওখানে একটা স্টে আসছিল, ওটা স্টেটা ভ্যাকেট হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে ২ জন নিহতের দুদিন পরও থানায় কোনো মামলা হয়নি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে কেউ আটক হয়নি। ঘটনার পর থেকে এউচিয়া ইউনিয়নের ছনখোলা চূড়ামণি গ্রামের পরিস্থিতি থমথমে। আতঙ্কিত স্থানীয়রা। এখন পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে পুলিশ সুপার। সোমবার রাতে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে গণপিটুনিতে নিজামুদ্দিন ও আবু সালিক নামের ২ জন নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন আরও ৫ জন। তবে স্বজনদের অভিযোগ, সালিশ বিচারের জন্য কৌশলে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। চট্টগ্রামে সয়াবিন তেল নিয়ে কারসাজি থামছেই না। আজও এক কারখানা সিলগালা এবং মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সয়াবিনের নামে বাড়তি দামে সুপার বিক্রি করা হচ্ছিল, আর অন্যদিকে বাজার পরিদর্শনে গিয়ে বিক্রেতাদের সতর্ক করেছে সিটি মেয়র। নগরীর চান্দগাঁওয়ে বাহির সিগন্যাল এলাকায় সাকসেস অয়েল নামে এক কারখানা থেকে গৃহিণী এবং নবান্ন নামে বোতলজাত তেল সরবরাহ করা হয়। দুপুরে সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রতিটি বোতলে পরিমাপে কম ও বাড়তি দামে বিক্রির প্রমাণ মেলে। সয়াবিনের বোতলে দেয়া নিম্নমানের সুপার তেল, কারখানায় রাখা কেমিক্যালও মেয়াদ উত্তীর্ণ। মালিককে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এর আগেও এই কারখানায় অভিযান এবং জরিমানার পরও পাল্টায়নি চিত্র। আমার একটা খরচ আছে, প্রসেসিং খরচ, কার্টন, লেবেল, ক্যারিং, প্যাকিং, গাড়ি ভাড়া সব কিছু, এবং যেহেতু সব কিছুর দাম বেশি বিধায় আমার কস্টিংও বেশি, শ্রমমূল্যও বেশি। ১৮০০ ml আছে আসলে ১৭০০ সামথিং, মানে ১৭০০ বা ১৬০০ সামথিং বা ১৭০০ এরকম আছে। তো ওনার ২ প্রকারের তেল, সেটা ২ প্রকারের বোতলেই ওনার কম। এদিকে প্রশাসনের বেঁধে দেয়া দামে ভোজ্য তেল বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে দুপুরে কাজীর দেউরি বাজার পরিদর্শন করেন সিটি মেয়র। নির্দেশনা অমান্য করে বেশি দাম নিলে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা যেটা ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবেই বলবৎ থাকবে। যতই বেশি দামে কিনুক না কেন, তাদেরকে আমরা যে রেট ধার্য করে দিয়েছি কালকে, সেই রেটে তাদেরকে বিক্রি করতে হবে। মঙ্গলবার চট্টগ্রামের সব আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে প্রশাসন ও সিটি কর্পোরেশনের বৈঠকে প্রতি লিটার খোলা তেলের দাম ১৬০ টাকা নির্ধারণ করে দেয়া হয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে একটু চট্টগ্রামের ইফতার বাজারের খবর জানাবো। আমাদের সঙ্গে সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত যোগ দেবেন। জুবাইদ, যেমনটা বলছিলাম দর্শক, চট্টগ্রামে ইফতারের বাজারের খবর জানবো। জুবাইদ ইবনে শাহাদাত যোগ দিবেন। জুবাইদ, একটু জানাবেন ইফতারের বেচাকেনা কেমন জমে উঠল চট্টগ্রামে? খাবারের মান নিয়ে যারা ক্রেতা আসছেন তারা কি বলছেন ইফতার বাজারে?
কলি সাধারণত আমরা দেখি বড় যে সকল ইফতার বাজার থাকে সেগুলোতে পদাচারণরা থাকে সাধারণত যারা একটু উচ্চবিত্ত সেই ধরনের মানুষ, কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা এই ধরনের মাঝারি যে ইফতারের বাজারগুলো আছে সেখানে যান এবং এখানে তারা ছোলা বুটের পাশাপাশি জিলেপি তাছাড়া বিভিন্ন কাবাব আইটেম থাকে সেগুলো থাকে এবং মিক্স কিছু কম্বো প্যাকও এই জায়গায় গ্রাহকদের সুবিধার্থে বিক্রি করা হয়। পাশাপাশি হালিম, বিভিন্ন চিকেন হালিম, মাটন হালিম, বিফ হালিম, এমন হালিম আইটেম রাখা হয়েছে, পরোটা রাখা হয়েছে, পাশাপাশি বিভিন্ন রকমের কাবাব রাখা হয়েছে, জালি কাবাব, শামি কাবাব, এই ধরনের বটি কাবাব, চিকেন চাপ রাখা হয়েছে, টিক্কা রাখা হয়েছে, যা সাধারণ মানুষ একেবারে বলতে গেলে খুবই আনন্দের সাথে কিনছেন। দামটাও মোটামুটি হাতের নাগালে যারা ক্রেতা তারা বলছেন এবং সেই জায়গা থেকে তারা এমনটাই বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবারে ইফতারের বাজারের যে পদগুলো সেগুলো তাদের কাছে অনেকটাই লোভনীয় এবং আকর্ষণীয়, দামটাও হাতের নাগালে আছে। পাশাপাশি সব কিছু মিলে একেবারে চট্টগ্রামের ইফতারের বাজারটা জমজমাট বলা চলে। কলি, ধন্যবাদ আপনাকে জুবায়ের। আর এরই সাথে শেষ করছি আজকের চট্টগ্রাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।